নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে আবারও অনেক স্বাগত। তো আমি আবারও হাজির হয়েছি এক নতুন টেস্টি রেসিপি নিয়ে। তো সামনে যেহেতু আছে জামাই ষষ্ঠী, তো আমার রেসিপিটা জামাই ষষ্ঠী উপলক্ষে আমি করেছি দই কাতলা। মাছ প্রিয় বাঙালির কাছে এই নামটা নতুন এক নাম নয়। দই কাতলা আমরা অনেক বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়িতে দই কাতলা খেয়ে থাকি। তো দই কাতলা বানানো খুবই সহজ এবং সিম্পল। তো আমরা মনে করি যে বিয়ে বাড়ির স্টাইলে দই কাতলা হয়তো ঘরে বানানো যায় না, কিন্তু সেরকম দই কাতলা আমি ঘরে বানিয়ে আপনাদের দেখাবো। তো আজকের রেসিপিটা সমস্ত শাশুড়ি মায়েরা ঘরে করবেন। জামাইদের পাতে অনেকেই ভাবেন যে মাছের ভ্যারাইটি সব মাছ দেবো, তো আজকে আপনারা দই কাতলাটা দেখে নিন। এই রেসিপিটা ঘরেতে ট্রাই করবেন এবং জামাইদের অবশ্যই খাওয়াবেন। দই কাতলা বানানোর জন্য আমি নিয়েছি কাতলা মাছ। কাতলা মাছটা ধুয়ে নুন মাখিয়ে রেখেছি, হলুদ মাখাবেন না। আর টক দইটা ফেটে রেখেছি, একটা বড় পেঁয়াজ বেটে রেখেছি। আর এদিকে চিনি আছে, লবণ আছে, এদিকে ধনে জিরে গুঁড়ো। আর ফোড়নের জন্য নিয়েছি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। আর এদিকে আদা রসুনের পেস্ট আছে, ঘি আছে। আর চারমগজ, কাজু আর পোস্তটাকে মিক্সারে বেটে নিয়েছি। আর নিয়েছি শাহি গরম মশলা পুরো। তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে মাছটা ভেজে নেবো। তো এইটা রান্নাটা করার জন্য সাদা তেল ব্যবহার করবেন, সরষের তেল নেবেন না, কারণ সরষের তেলে মাছ ভাজলে মাছের সেই লাল লাল কালারটা এসে যায়। আর দই কাতলা দেখেছেন সাদা সাদা হয়। তো আমি সমস্ত রান্নাটা সাদা তেলে করেছি। তো ওইদিকে মাছটা আমি হালকা করে এপিট ওপিট করে উল্টে হালকা করে ভেজে নিয়েছি। বেশি মানে ডিপ ফ্রাই করবেন না, হালকা হালকা ফ্রাই করে নেবেন। তো সমস্ত মাছগুলো আমার ভাজা হয়েছে, এবার তুলে নেবো। বাকি মাছগুলো আমি ভেজে নেবো। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এদিকে মাছগুলো আমি তুলে নেবো। আর মাছগুলো এপিট ওপিট করে হালকা করে ভাজবেন, বেশি কড়া করে ভাজবেন না। তো অন্য কড়াইতে আমি তেল দিয়েছি, তেলেতে আমি সমস্ত ফোড়নগুলো দিয়ে দেবো। শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা। তো ফোড়নটা মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। তবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে রাখবেন। পেঁয়াজটা আমরা বেশি ভাজবো না, কেননা বেশি ভাজলে ওই লাল লাল কালারটা এসে যাবে, তো দই কাতলা সাদা সাদা কালারটা আপনারা পাবেন না। সেই জন্য পেঁয়াজটা মিডিয়াম ফ্লেমে হালকা করে ভেজে নেবো, জাস্ট খালি পেঁয়াজের কাঁচা গন্ধটা যাতে চলে যায়। তো এদিকে আমি পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এদিকে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে আমি মোটামুটি ভেজে নেবো। বেশি ভাজার দরকার নেই, কারণ বেশি ভাজলে আপনাকে বলেছি লাল লাল কালারটা এসে যাবে। তো হালকা করেই মোটামুটি ভেজে নেবেন যতটুকু দরকার। তো প্রথমে তেল দিয়েছিলাম, তো আমার তেলটা একটু লাগলো, এবার তেল দিলাম। তো এবার দিচ্ছি ধনে জিরে গুঁড়ো। তো ধনে জিরে গুঁড়ো দেওয়ার পর সমস্ত মশলাগুলোকে আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো সমস্ত মশলা আমার কষা হয়ে গেছে, এদিকে আমি দিয়ে দিলাম আমি চারমগজ, কাজু আর পোস্ত বাটাটা দিয়ে সমস্ত মশলাটাকে একটু ভালো করে কষে নিয়ে নিলাম। যেহেতু কাজু বাদাম পোস্ত দেওয়া আছে, তো এই মশলাটাকে কাঁচা কাঁচা গন্ধ ছাড়ে, তো সেই জন্য একটু হালকা করে ভেজে নেওয়া। আর এদিকে সমস্ত মশলাটা ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিলাম ফ্যাটানো টক দইটা। ফ্যাটানো টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে দেবেন, নাহলে টক দইটা অনেক সময় কেটে যায়। তো সমস্ত মশলাগুলোকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। তো সমস্ত মশলাটা আমার মিক্স হয়ে গেছে, এবার আমি দেবো লবণ আর চিনি। তো চিনিটা আমি দিয়েছি, যেহেতু টক দই দিয়েছি, তো সেই টকটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা দিয়েছি। আপনারা চাইলে যদি মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসেন, তো অল্প অল্প জায়গায় একটু বেশি করে চিনি দিতে পারেন। তবে আমি জাস্ট খালি টেস্টটা ব্যালেন্স করার জন্য একটু হালকা চিনি দিয়েছি। সেটা আপনাদের স্বাদের উপর নির্ভর করে আপনারা কিরম খেতে চান। তো এবার সমস্ত মশলাগুলো মিক্স করে হয়ে গেছে, এবার তো আমি ভিজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। তো মাছগুলো দিয়ে এপিট ওপিট করে একটু ভালো করে নেড়ে নেবো। তো মাছগুলো মোটামুটি যেহেতু অর্ধেকটা ভাজা আছে, তো অর্ধেকটা এতে সেদ্ধ হবে, বেশি ভাজিনি আমি, কড়া করে ভাজবেন না মাছটা। এবার আমি একটু অল্প করে জল দেবো। তো আমার জল দেওয়া হয়ে গেছে, মোটামুটি আমি 1 কাপ মতো জল দিয়েছি। তো এবার আমি চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে 10 থেকে 15 মিনিট ফুটতে দেবো। তো দেখুন 10 থেকে 15 মিনিট হয়ে গেছে, আমার গ্রেভিটা অনেকটা থিক হয়ে এসছে। তো আমি গ্যাসটা ফ্লেমটা বন্ধ করে দেবো। তো দেবো এবার ঘি আর গোটা গরম মশলা গুঁড়ো। তো গোটা গরম মশলা গুঁড়ো আর ঘি দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো। তো রেডি আমাদের দই কাতলা। তো দই কাতলা রেডি। জামাই ষষ্ঠীতে অবশ্যই দই কাতলাটা করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভালো হলে ভালো বলবেন, খারাপ হলে অবশ্যই খারাপ বলতে পারেন। তো আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে, তো আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন।